আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাই জুবাই টেকের পক্ষ থেকে স্বাগতম। তো এখন বাজে সকাল 7:30। তো আমি চলে এসেছি আমার ফার্মে। তো দেখতে পাচ্ছেন সকাল সকাল ওয়েদারটা কত মজাদার। এরকম সকাল সকাল উঠতে পারলে কিন্তু মন একদম ফ্রেশ হয়ে যায়। যাই হোক, আমি আমার পাখিগুলোকে খাবার দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কেন আমি কোয়েল পাখিকে বাইরে খাবার দিই, জুড়ির বাইরে কেন আমি খাবার দিতে বলি আপনাদেরকে জুড়ির বাইরে, এই বিষয়টা আজকে ক্লিয়ার করব। তো আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন আমার বড় জুড়িটাতে কিন্তু আমি খাবার দিয়েছি এন্ড এগুলো কিন্তু একসাথে দলা হয়ে গেছে সবটা পাখি। উপরের কাছে দেখেন সব কিন্তু ভালোভাবে খাবার খাচ্ছে। এন্ড আপনাদেরকে আমি প্রতিনিয়ত বলি যে আপনার পাখি সুস্থ রাখতে চাইলে অবশ্যই আপনার পানির পাত্র এবং খাবারের পাত্র কিন্তু সবসময় পরিষ্কার রাখবেন, কিন্তু আপনার পশু পাখি কিন্তু সুস্থ থাকবে। প্রতিদিন চেষ্টা করি আমার পানির পাত্রগুলো এবং খাবারের পাত্রগুলো প্রতিদিন একবার হলেও কিন্তু পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করি। কিন্তু আপনার পাখিগুলো সুস্থ থাকবে এবং আপনার খামারের রোগ জীবাণু কম আসবে এবং আপনি স্বাবলম্বী হতে পারবেন। অনেক সময় দেখা যায় একটু এই ছোটখাটো ভুলের জন্য অনেক বড় বিপদের সম্মুখীন হতে হয়, কিন্তু আপনি অনেক লসে পড়তে পারেন। তো যাই হোক, আপনারা কিন্তু পানি কিন্তু উপরে করে দেবেন। যদি পানি নিচে করে দেন, তাইলে কিন্তু আপনার পাখি আপনার এই পানিগুলো কিন্তু নষ্ট করে ফেলবে। যদি পানি নষ্ট করে ফেলে কিন্তু এখান থেকেও কিন্তু রোগ জীবাণু ছড়াতে পারে। দুঃখেও কিন্তু আপনার লক্ষ্য রাখতে হবে। সবচেয়ে বেটার হয় যারা জুড়িতে লালন পালন করেন তারা কিন্তু জুড়ির বাইরে খাবার দেওয়ার চেষ্টা করবেন। তো মাশাআল্লাহ আমার পাখিগুলো কিন্তু সুস্থ আছে। ইনশাআল্লাহ আমি আশা করতেছি আগামী সপ্তাহে কিন্তু আমরা ডিম পাবো। তো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে কিন্তু আমরা এখান থেকে ডিম নিতে পারবো। তো মাশাআল্লাহ আমার উপরের সেটআপ গুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু নর এবং মাদিরও, কিন্তু এগুলো 20 ডিমের জন্য রেখেছি। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।